হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দয়ায় ভালোবাসায়। তো দর্শক তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বিলে আছি। তো মানুষ আসে বিলে কিসের জন্য? আম কুড়ার জন্য, ঘাস কাটার জন্য, বিভিন্ন কাজের জন্য মানুষ বিলে আসে। কিন্তু আমি এসেছি অন্য একটি উদ্দেশ্য নিয়ে। তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আঁকাবাঁকা রাস্তা। এই আঁকাবাঁকা রাস্তার পরেই আছে সেই যে জিনিসটি আমি তুলে ধরবো। তো আমি এখন দেখাবো। তো চলেন যাই। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই জায়গায়, যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমার পিছনে। আল্লাহ আমার পিছনে আর কিছু না, আল্লাহর ঘর মসজিদ। এখানে যিনি নির্মাণ করে দিয়েছেন, তো আমরা জিজ্ঞাসা করব যে কে নির্মাণ করে দিয়েছে। তো চলেন জিজ্ঞেস করি যে মসজিদটা কে নির্মাণ করে দিয়েছে। তো কাকা, মসজিদটা কে নির্মাণ করে দিয়েছে এনে যদি বলতেন। এ লোকের নাম হচ্ছে বাহার আলী। তো তার বাসা কোথায়? তার বাসা পিরেন্টোলা। সে একাই নির্মাণ করে দিয়েছে। এই জমিটা তার? জমিটা আলহাজ ফজলুর রহমান মাস্টার জি মৃত্যু আর এক ছেলে আজাদ আলী দিয়েছে। তো এখন তো মসজিদটা এখানে নির্মাণ করে দিয়েছে, তো তার এখানে যে আপনার কি মানুষের জন্য কিছু বলেন যে তারা না, মসজিদ তো নির্মাণ করেছে, অবশ্যই তার একটা ভালো সৎ উদ্দেশ্য আছে, যে মাঠে আসবে লোকজন, এখানে নামাজ পড়বে, হ্যাঁ ভবিষ্যৎ নামাজ পড়বে, তার একটা সওয়াবের ব্যাপার আছে, এটাই তার মেন উদ্দেশ্য। জি পানি পায়, এখানে দুপুরে একদম বিশ্রাম করি, কিন্তু যখন আজান হয় তখন আর আমরা এখানে থাকতে পারি না, তখন বাধ্য হয়ে যেতে হয়। মুসলমান মানুষ, নিজের ধর্ম, যে কোনো ধর্মেরই লোক তাকে তার ধর্ম করতে হবে সময় হলে। এই করতে গিয়ে যাই, মানুষের কি মনে হলো, একজন উদ্যোক্তা আছে পিরেন্টোলা বাড়ি, ওই একটু জোরে কহেন, নামটা কি ভুলে যাচ্ছি, বয়স হয়ে গেল তো, এবং এভাবে জিনিসটা হয়ে গেছে। আমরা সবাই ভাগিদার, সবাই দেখি, জি ভালো লাগছে। একটা কোনো জিনিস যদি ক্ষতি হয়, আমরা সবাই ওদের ক্ষতিটা পূরণ করার চেষ্টা করি। এই বছরে যে সব টুপি সবটুকুই, সবটুকুই মানে ওই দেশে না কিছু খরচ আছে বাইরকার। এখন যেটা জমিওয়ালা জমি দিয়েছে, জি ওই লোক যে কোথা থেকে ক্যাশটা দিয়েছে আমি বলতে পারবো না, আমি ওকে জিজ্ঞাসা করিনি। তবে আমরা যখন পারি 2 টাকা 5 টাকা 10 টাকা যে যা পারি সে আমরা দিয়ে দেয়। রাখা ছিল ওই ব্যাগ আমরা রাখি। প্রথমে এসে নামাজ পড়েছি, ব্যাগে দেখি টাকাও 10 টাকাও দেখে আছে, মানে আসলে পানি টানি খাওয়ালে কিছু লিখ, দেখি 10টা টাকা আছে, মানে পানি খাওয়ার আর দরকার নাই, সাদাই পানি খাবো, কিন্তু যাই টাকা এইভাবে আল্লাহ দেশে গড়ে উঠেছে। এবং দোয়া রাখেন যেন আমাদের এই ধর্মশালাটা ঠিক থাকে এবং চলে। মানে এখানে হয়েছে তো আরো কোথাও যে যারা প্রভাবশালী, তো তারা যে যাতে এরকম উদ্যোগ দেয়, তো বলেন তাদের জন্য কিছু। ওরা প্রভাবশালী আমাদের ওখানে, এরপর আছে বালুর মাঠ, জি 4 টাকা কয়েক বছর থেকে কয়, জি রাস্তার ধার জমি আছে। আরে আমরা তো বেলা থেকে আসছে, এখানে গরিব মানুষ, মসজিদ দিবেন না, কত জমি আছে, আমি কেন দেবো যে এখানে দেওয়া যায়, এখানে এই জমি এরকম করতে করতে আরো 2-4-5 জন ই করেন, আপনার আছে আপনি দেন, ওরা করুক, হ্যাঁ আপনি সবই তো করলেন, জীবনে অনেক ইনকাম করলেন, অনেকই করলেন, কিন্তু এই জিনিসটা আপনার স্বার্থে জারি হতে দেবে। এই হিসেবে আপনি দিয়ে কি মনে হলো, ওই কর ডাক, তাহলে আমি ডাকতো ওই ছেলে, হ্যাঁ চাচা বললেও 50 বিঘা জমি, কিন্তু অশিক্ষিত মানুষ হোঁকাড়ে ডাক সালারা, আমি ডাক দিল, চল হাট দিয়ে এসে লেপে দেয়, কোথায় তোরা এখন শুরু কর। এভাবে ওটাও গড়ে উঠেছে, ওটা অনেকখানে গেছে, আর এটাও 1 বছর অনেকখানে আমার চাষা আগে। তো ওই লোকটা আসে,
কোথা থেকে যে কিভাবে ক্যাশ পেয়েছে আমি বলতে পারবো না। যাও সবই আল্লাহ যাক আল্লাহ যেখান থেকে পাই তার যে উদ্দেশ্য ভালো। ধর্মের কাজ কোনো সময় এটা কহ। থাকে না আল্লাহ কোন দিকে। ওই যেমন কাবা শরীফের কাবা ঘর মেরামত করতে যেয়ে দেখছি যে কি পানি পড়ছে ছাদে, তখন ওই করে অজাগর সাপ আছে, বিষাক্ত সাপ আছে বাসা বাঁধে, আর মানুষ ওখানে পৌঁছিতে পারে না। কোথা থেকে বাদ পাঠিয়েছে ওকে ধরে নিয়ে চলে গেল। সেটা সব আল্লাহর মহিমা। জি এভাবে হয় এবং এভাবেই গড়ে উঠবে এবং এটাও আল্লাহর রহমতে এভাবে ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সালাম। আসসালামু আলাইকুম। তো বুঝতে পারলেন আমাদের এখানে তো মসজিদ হয়েছে, আগে মসজিদ ছিল না এবং মানুষ মানুষ যারা নামাজি তারা নামাজ পড়তে পারছে। তো কিছু বলেন বলেন। আসসালামু আলাইকুম। কথা হলো এখানে মসজিদ হওয়াতে বহু মানুষের, কৃষকের, তো কামলা টামলা এইসবগুলা খুব সুসার হয়েছে। কারণ টাইমে টাইমে যে নামাজটা আদায় করতে পারছে এটা খুব লাভবান। হ্যাঁ, কথাটা হলো যে মানুষ এমন হয় কাজের মাধ্যমে মসজিদের না থাকার কারণে একা একাই পড়ে, হয়তো কেউ গাফলিত করে যে জোহরের নামাজ যে আসরক্ত পড়বে, জুম্মার নামাজটা যেতে পারলো না। কিন্তু একটা মসজিদের ওসিলায় আল্লাহর রহমত, এখানে একটা যে রহমত নাজিল হয়েছে, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এগুলো আমি শেষ করছি। আসসালাম। আচ্ছা, ভালো লাগলো। আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। যাই হোক, আমাদের এখানে মসজিদ ছিল না আগে, রাস্তাটাও হয়েছে। রাস্তাটা আমের পক্ষে যারা আম ব্যবসায়ী তাদের পক্ষে কঠিন, মানে নামাজ পড়ার পক্ষে কঠিন হয়েছিল। জি যাই হোক, মসজিদটা হওয়াতে যাই হোক আম ব্যবসায়ী, কৃষক আমাদের প্রায় সবারই ভালো হচ্ছে। এখানে হয়তো দোকান যাই হোক, এখানে দোকান পাশার হতে পারে। তো এখানে তো আমার 10 গ্রামে, মানে এখানে তো কোনো যাই হোক 4-5 কিলো দূরে তো কোনো গ্রামও নাই। না না না, এখানে গ্রাম নাই, মসজিদ- না এখানে কোনো গ্রাম নাই। এখানে মসজিদ অবস্থা মসজিদ এখানে অবস্থান বলতে এখানে 10 গ্রামের লোকজন নাই বটে, কিন্তু এখানে ব্যবসায়ীরা ব্যবসায় প্রায় জায়গার ব্যবসায়ী এখানে সব জায়গা থেকে এখানে যা হোক আছে, ব্যবসায় করে, এখানে নামাজও পড়ে। যাই হোক, আল্লাহ রহমতে ভালো, মসজিদটা হওয়াতে খুব ভালো হয়েছে সবার পক্ষে। হুম। তো যারা শিল্পপতি আছে, মানে যাদের জায়গা জমি আছে, টাকা পয়সা আছে, তো তারাকে কিছু মানে বলেন, তাদেরকে এরকম উদ্যোগ নিতে বলেন ভাই। যা হোক, ও আস্তে আস্তে হবে। যাদের যাদের অর্থ বেশি আছে তারা, যা অর্থ বলে নয়, যা হোক যাদের একটা চাহিদা আছে, সেই চাহিদা মোতাবেক হয়তো মসজিদটা হয়েছে, আস্তে আস্তে বড় হবে, দিবেন, এটুকুই। আসসালামু আলাইকুম। তো অনেক হলো কথা, তো এখন আমি দেখাবো মসজিদের ভিতরটা। তো চলেন দেখাই। তো দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরটা কত সুন্দরভাবে, বুঝতে পারছেন যে মসজিদ যে ঠান্ডা, এটা তো সবাই জানেই যে মসজিদে নাই কোনো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মসজিদ তৈরি করে দিয়েছে এখানে নামাজ পড়ার জন্য। এখানে এখানে শুধু যে খালি মাথায় নামাজ পড়বে তা নয়, এই যে দেখতে পাচ্ছেন নামাজ পড়ার জন্য টুপি টুপি থোয়া আছে। কেউ সব দান করেছে, কেউ চট দান করেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ওপর কারিগুলো অনেক সুন্দর। আমি মসজিদে ভিতরে ঢুকে আমার এটা যেন হয়ে গেল, প্রাণটা ঠান্ডা হয়ে গেল।